আমাকে ভুলে যাবেন, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। আজ থেকে টানা 3 দিন বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ। নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা। নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত 50 গাড়ি। মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম স্থগিত। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছেন প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তাকে ভুলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, দয়া করে আমাকে ভুলে যাবেন। নতুন সরকার গঠন হওয়ার পরে আমি আমার কর্মজীবনে ফিরে যাব। আমাকে মাফ করে দেবেন। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, নতুন সরকার গঠনের পরপরই আমি আমার পেশাগত জীবনে ফিরে যাব। আমি আগে কখনো কোনো যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না। আবারও সেই নিরিবিলি জীবনে ফিরে যেতে চাই। আমার ভুল ত্রুটি থাকতেই পারে, সেজন্য ক্ষমা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ 11 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 3 দিন বেনাপোল স্থল বন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন শেষে আগামী 14 ফেব্রুয়ারি থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু করা হবে। বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক শামীম হোসেন বলেন, দেশের নির্বাচনের কারণে আগামী 3 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটির সময় ব্যাংকগুলোকে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ছুটির সময়ে মোবাইল ফোনে কোনো সন্দেহজনক আর্থিক লেনদেন হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় রিপোর্ট করার নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। নির্বাচনকালীন ছুটিতেও ইউটিলিটি বিল পরিশোধ সেবা স্বাভাবিক থাকবে। তবে এ সময়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর বন্ধ থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচনে অর্থের অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীদের জন্য 50টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আগামী 17 কিংবা 18 ফেব্রুয়ারি নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে। মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগ জানায়, নতুন মন্ত্রীদের শপথের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে 17 কিংবা 18 ফেব্রুয়ারি, তবে এর আগেও হতে পারে বলে জানায় মন্ত্রী পরিষদ বিভাগ। দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, 50টি গাড়ি প্রস্তুত রাখা মানে 50 জন মন্ত্রী প্রতিমন্ত্রী করা হচ্ছে বিষয়টি এমন নয়। মন্ত্রিসভার যতজন সদস্য করা হবে তার থেকে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। অধিকাংশ মন্ত্রী প্রতিমন্ত্রী গাড়ি নিলেও কেউ নেন না। মালয়েশিয়া গমনিচ্ছু ও ই-ভিসা প্রত্যাশীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ মালয়েশিয়ান হাই কমিশন। সিস্টেমের কারিগরি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এই ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ই-ভিসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। মঙ্গলবার ঢাকায় মালয়েশিয়ার দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালীন ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। সব ধরনের নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা অনুমোদনগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 11 ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে, নতুন দায়িত্ব ও সুযোগ আসতে পারে। আর্থিক বিষয়ে সচেতন থাকুন। পরিবারে শান্ত পরিবেশ থাকবে, তবে মানসিক চাপ এড়িয়ে চলুন। বৃষ রাশির ব্যবসা ও চাকরিতে ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে, মন প্রফুল্ল থাকবে। পরিবার ও প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত আসবে, আর্থিক দিক স্থিতিশীল থাকবে। মিথুন রাশির কথাবার্তায় ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সংযত থাকুন। শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য দিনটি শুভ, নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। কর্কট রাশির অর্থনৈতিক দিক ভালো যাবে, ভ্রমণের যোগ রয়েছে, পরিবারে সুখবর আসতে পারে, মানসিকভাবে স্বস্তি অনুভব করবেন। সিংহ রাশির কর্মক্ষেত্রে সাফল্য ও সম্মান বাড়বে, দায়িত্ব বৃদ্ধি পেলেও আপনি সামলাতে পারবেন। প্রেমের সম্পর্কে উষ্ণতা ও বোঝাপড়া বাড়বে। কন্যা রাশির স্বাস্থ্যের দিকে নজর দিন, কাজের ক্ষেত্রে ধৈর্য ধরলে সফলতা আসবে, পরিবারে শান্ত পরিবেশ বজায় থাকবে। তুলা রাশির নতুন পরিকল্পনায় লাভ হবে, দাম্পত্য ও প্রেমের জীবনে সুখ ও বোঝাপড়া বাড়বে, সামাজিকভাবে সম্মান বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশির মানসিক চাপ থাকলেও দিনের শেষে ভালো খবর পেতে পারেন। গোপন শত্রু থেকে সতর্ক থাকুন, ধীরে ধীরে উন্নতির পথ খুলবে। ধনুরাশির ক্যারিয়ার ও শিক্ষায় অগ্রগতি হবে। ভ্রমণ ও নতুন সুযোগ আসতে পারে, প্রিয়জনের সহযোগিতা পাবেন। মকর রাশির অর্থ ব্যয়ে সংযমী হন। পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কাজের স্থিরতা বজায় রাখলে ভালো ফল পাবেন। কুম্ভ রাশির নতুন পরিচয় ও সুযোগ লাভজনক হবে। সৃজনশীল কাজে সাফল্য আসবে। প্রেমের বিষয়ে শুভ ইঙ্গিত রয়েছে। মীন রাশির মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি বাড়বে। পরিবারে শান্ত পরিবেশ বজায় থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকলের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।